এই ম্যাথে আমাদের বেসিক্যালি দুই রকম ইনফো আছে, একটা হচ্ছে অ্যাসেটের, একটা হচ্ছে অ্যাসেট মেইনটেনেন্সের। সো মেইনটেনেন্সটা আমরা এখন আর করবো না, যেহেতু এটা এক্সপেন্স অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, উই উইল বি ডুইং দিস উইথ অ্যানাদার চ্যাপ্টার, ঠিক আছে? সো আমরা হচ্ছে কোশ্চেনের কোনটা কোনটা সলভ করে বলে রাখি আগে থেকেই, C1 2 3 তোমরা অনেকেই করে ফেলছো হোমওয়ার্ক হিসাবে, সো প্যারা নেই, আমি একটু এখান থেকেই দেখাই। আচ্ছা, সো আমাদের শুরু করবো কীভাবে দেখো, এই আইটেমটা কি, এটা অ্যাসেটের ব্যালেন্স বিডি। আমরা অ্যাসেট কিনলাম কোনটা বলো তো? 10,000 মে 1 52,000, কিন্তু 52,000 কিন্তু আমরা ডিরেক্ট কিনি নি, 52,000 আমরা এক্সচেঞ্জ করে কিনছি। কীভাবে কিনছি? 52,000কে আমি এদিকে লিখি, 52,000কে আমরা একবারে পে করার অ্যাবিলিটি নাই আমার, আমরা এটাকে দুইবারে পে করছি, পার্শিয়াল এক্সচেঞ্জ বা পার্ট এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ যেটা করছি আমার, আচ্ছা এখানে একটা জিনিস কে জানি, তুমি মনে হয় 1 and 2 দিয়ে করছো। এখানে কিন্তু অ্যাসেট কিন্তু 80,000 কিন্তু একটা অ্যাসেট না, এখানে অনেকগুলো অ্যাসেট, কয়টা এটা বলা নেই, ইনডেফিনিট নাম্বার। এখানে আমরা যে অ্যাসেটটা দিয়ে এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ ভ্যালু কত ছিল? 12,500। তাহলে 52,000-এর মধ্যে 12,500 হচ্ছে আমার এক্সচেঞ্জ ভ্যালু, বুঝছো? আমরা একটা পুরান অ্যাসেট দিছি যেটার এক্সচেঞ্জ ভ্যালু ছিল 12,500, আর বাকিটা আমরা কীভাবে পে করছি? বাই চেক। বাকি থাকে কত? 39,500। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি পার্ট এক্সচেঞ্জ, এটার ভিডিওটাই আজকে আপলোড দিছি। আর এটা হচ্ছে বেসিক্যালি চেক, মানে আমি কি লিখবো? ক্যাশ বুক লিখবো। বুঝা গেছে জিনিসটা? আমি একবারে পে করি না এই জিনিসটা। আচ্ছা, তো তার মানে আমি আবার বলি, শুরু করবো কীভাবে? এটা কি যেন আমাদের ব্যালেন্স বিডি, এটা হচ্ছে নতুনটা কি কিনলাম। আচ্ছা, চলে গেছে কোনটা বলো তো? যে অ্যাসেটটা চলে গেছে ওর ভ্যালু কত? 10,000। খালি এবার একটা কথা বলি, ও কিন্তু চলে গেছে মানে ওকে কি আমি সেল করছি, কিন্তু এক্সচেঞ্জ করার সময়ও কিন্তু আরেকটা অ্যাসেট চলে গেছে, ওর যেটা চলে গেছে ওইটার কস্ট প্রাইস কত? 30,000। তার মানে ইন টোটাল ওভারঅল আমাদের দুইটা অ্যাসেট চলে গেছে, একটা ওয়াইল মেকিং আ সেল, আর একটা হচ্ছে কি ওয়াইল মেকিং অ্যান এক্সচেঞ্জ, পার্ট এক্সচেঞ্জ, রাইট? আচ্ছা, তাহলে অ্যাসেট অ্যাকাউন্টটা যখন করবো, আমি দেখলাম তোমাদের কপি কয়েকজন একটা মিস্টেক করছে, সো এটা একটু ঠিক করে ফেলো। এটা কীভাবে করবো দেখো, আমি যখন করবো, আমি শুরু করবো কি দিয়ে? ব্যালেন্স বিডি 80,000, আর এখানে দুইটা, মানে সরি কিনলাম একটা, পার্ট এক্সচেঞ্জ কত? 12,500, আর ক্যাশ বুক 39,000। তোমরা মার্চ স্কিম দেখছো যারা, আই থিঙ্ক মার্চ স্কিমে দুইটা একসাথে আছে, ঠিক আছে? সো একটু খেয়াল রাখো এটা। আচ্ছা, আর এখানে কি ডিসপোজালে আমরা কস্ট প্রাইস লিখি, যে অ্যাসেটটা সেল করছি ওইটার কস্ট প্রাইস কত আরেকবার বলো তো? 10,000। এটা আমি আরেকবার এখান থেকে শিওর হই, এই যে, ঠিক আছে? পেমেন্ট ওয়াজ মেড বাই চেক মানে হচ্ছে ওই যে পার্ট এক্সচেঞ্জের ওই এক্সট্রা ভ্যালুটার কথা, এই যে এটার কথা বলতেছো না? এটা ও পেমেন্ট ওয়াজ রিসিভ বাই চেক, এটা পেমেন্ট ওয়াজ মেড বাই চেক মানে হচ্ছে এই রিমেইনিং অ্যামাউন্টটা বুঝিয়েছে এখানে, বুঝছো? রিমেইনিংটা বুঝিয়েছে। এটা আসলে ইউজলেস ইনফো, এটা দেখো না, এটা দেখে মাথা নষ্ট হচ্ছে আরও। ওকে, তাহলে আমরা এটা যেটা করি, তাহলে এখানে আসে ডিসপোজাল, আরেকটা ডিসপোজাল বসবে, কিন্তু এটা হচ্ছে কস্ট প্রাইস অফ অ্যাসেট সোল্ড হবে না, কী হবে বলো তো? পার্ট এক্সচেঞ্জ, ঠিক আছে? একটু খেয়াল রাখো, এটা একটু ছোটো করে একটু লিখে রাখো, এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা ইগনোর করো, দেখি নেক্সট ম্যাথে গিয়ে আটকে যাও। তো যেটা এক্সচেঞ্জ করছি ওইটার ভ্যালু ছিল কত? কস্ট প্রাইস 30,000, এই যে এখানে বলা আছে 30,000। তাহলে আমরা দেখতেছো কোন জায়গায়? এই যে এখানে আছে 30,000। আচ্ছা, এখন তাহলে আমার কাছে এখন কয় টাকার অ্যাসেট আছে, বুঝছো? তাহলে একটু ব্যালেন্স করো, কত আসে? 92,000। এখন এই ফিগারটা আমি তো ডেট ছাড়া লিখছি, ডেটগুলো লিখতেছি। আচ্ছা, এই ফিগারটা এমনিও বের করা যায়, আমি একটু ট্রাই করি, আসো ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নাও। সো স্টার্টিংয়ে আমার কাছে কয় টাকার অ্যাসেট ছিল? 80,000। প্লাস করবো আমি নতুন যেটা কিনলাম 50, তো 80 + 52 করো সামথিং। তুমি যাও, অন করা আছে, সমস্যা নেই, জাস্ট চেক করো। লক করা আছে, দেখো তো লক করছি। ওকে, আচ্ছা, ওকে।
আচ্ছা সো হ্যাঁ, তো আমাদের ব্যালেন্স বিটা কত একটু বলো তো আরেকবার। 18,000। আর যে অ্যাসেটটা সেল করলাম ওর ডেপ্রিসিয়েশন কত, আর যেটা এক্সচেঞ্জ করলাম ওরটা কত, 9,000। এটা নর্মালি দেওয়া থাকে না, এটা হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্সচেঞ্জে করছি ওর কস্ট প্রাইস দেওয়া আছে, ক্যারিং ভ্যালু আছে, মানে কস্ট প্রাইস মানে এই মেইন ভ্যালু আর ক্যারিং ভ্যালু মানে ভ্যালু কমার পরে ভ্যালু। সো এই যে মাঝখানে যে গ্যাপটা 30 থেকে 21, এটাই কি ওই যে এই অ্যাসেটটা এক্সচেঞ্জ করছি ওর কি এটা ডেপ্রিসিয়েশন, মানে লাইফ টাইম ডেপ্রিসিয়েশন। তাহলে এটা হচ্ছে 9,000 বসবে। ওকে, তো 30,000 মাইনাস 21,000, এটা চাইলে লিখে রাখতে পারো 9,000। এবার আসি আমাদের মোস্ট অ্যান্টিসিপেটেড আইটেম ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট করা আমি তোমাদের একটা টেকনিক শিখেছিলাম। টেকনিকটা কি, ফর্মুলাটা কি, এক্সিস্টিং প্লাস নিউ। তো এক্সিস্টিং যে অ্যাসেট ওকে একভাবে করব, আর নিউ অ্যাসেট যে ওকে আরেকভাবে করব। আচ্ছা, সো ইজি পার্টগুলো আগে একটু সেরে ফেলি। নিউটা কে বলো তো, নিউ হচ্ছে 52,000। সো নিউ এর যে ডেপ্রিসিয়েশন আমি একটু লিখে করি, এক্সিস্টিং প্লাস নিউ, নিউটাকে একদম দূরে রাখি। নিউ এর ডেপ্রিসিয়েশন কত, 52,000 ইন্টু 10%। আচ্ছা, এই ম্যাথে একটা ইজি কথা আছে মনে হয়, স্ট্রেট লাইন আছে, তাহলে হচ্ছে এখানে প্যারাগম, কারণ আমাদের আবার কস্ট মাইনাস প্রভিশনের পার্টটা আর করা লাগবে না। তো আমাদের আগে শুরুতে কস্ট কত ছিল বলো তো, 80,000। এখান থেকে অ্যাসেট চলে গেছে কয়টা বলো তো, কয়টা? আচ্ছা, এখান থেকে চলে গেছে কত, 10,000 আর 30,000, দুইটা অ্যাসেট চলে গেছে। সো প্রভিশন অ্যাকাউন্টটা এটা সিম্পলি এখান থেকে ডিরেক্ট 10% করে দেওয়া যায়। আচ্ছা, এখানে একটা কথা আছে তোমরা হয়তো ইগনোর করছো, বাট এটা একটু সাবধানে করো। পলিসিটা কি, যে অল মোটর ভেহিকেলস হেল্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাট দ্য রেট অফ 10% ইউজিং স্ট্রেট লাইন মেথড। মানে ডেপ্রিসিয়েশন আমরা যদি এন্ড অফ দ্য ইয়ার আমার কাছে অ্যাসেট থাকে, অনলি দেন উই উইল ডেপ্রিসিয়েট। কথাটা এরকম, অনলি দেন উই উইল ডেপ্রিসিয়েট। তার মানে আমার এন্ড অফ ইয়ার পর্যন্ত এই অ্যাসেটগুলো যদি থাকতো তাহলে আমি কি মাইনাস করতাম, মাইনাস করতাম না, আমরা ওদের উপরও পার্সেন্টেজ করতাম। কিন্তু এখানে কি এন্ড অফ দ্য ইয়ারে ওরা নাই, তাই ওদের কী করে দিছি, বাদ দিয়ে দিছি। আচ্ছা, এক্সিস্টিং অ্যাসেট তাহলে এখানে কত আসে, এটা মাইনাস করে 40, মানে এখানে আসে কত 4,000, এখানে আসে কত, সো ওভারঅল আসে 9,000। এটা কি বের করলাম আমি, কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, মানে কোন আইটেম এটা, ইনকাম স্টেটমেন্ট। এইটাই অনেকে বুঝে উঠতে পারে না। ট্রাস্ট মি, ম্যাথস তুমি যতই করো অনেক স্টুডেন্টরা এটাতেই ভুল করে বসে থাকে। আচ্ছা, সামেশন দেখো তো ঠিক আছে নাকি, ব্যালেন্স সিটি কত আসবে তাহলে তো, 16,200। এখন ডেটসগুলো যদি একটু বলতে চাও, এটা তো ফার্স্ট ডেট, ইনকাম স্টেটমেন্ট কোন ডেট, লাস্ট ডেট, কোনো সমস্যা নাই। অ্যাসেটটা সেল করছি কবে বলো তো, 2020 এপ্রিল 1। এক্সচেঞ্জ করছি কবে, মে 1। আর সিডি করবো ডিসেম্বর 31, বিডি করবো জানুয়ারি। কার কার ইনকাম স্টেটমেন্ট ভুল আসছিল রেইজ ইওর হ্যান্ড। এখন ঠিক আছে, এখন পারবা? ওকে, আমি একটু ছোটো করি, এটা দেখা যায় না। ওকে, সে একটু ঠিক রেখো। আর যারা যারা ডিসপোজাল করছো আমাকে একটু হেল্প করো, ডিসপোজালটা কীভাবে করছো, এদিক থেকে আসো। যে মোটর ভেহিকেল সেল করছো ওর ভ্যালুটা বলো আগে, আর যেটা এক্সচেঞ্জ করছো, আচ্ছা যেটা সেল করছো ওর ডেপ্রিসিয়েশনটা কত, আর যেটা এক্সচেঞ্জ করছো, আচ্ছা যেটা সেল করছো কত দিয়ে সেল করছো, 4,500 এখান থেকে আছে। আর পার্ট এক্সচেঞ্জটা করছিলাম কত দিয়ে, 2। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ইফ উই ডোন্ট শো দ্য পার্ট এক্সচেঞ্জ হিয়ার, ঠিক আছে, দেখো আমরা যদি এটা এখানে না দেখাই তাহলে কি এখানে দেখানো কি সেন্স মেক করে, সেন্স মেক করে না। সো ওইখানে দেখানো উচিত, বুঝতে পারছো, ওইখানে দেখানো উচিত, অনেকে দেখে আমায়। আচ্ছা, তাহলে দেখো তো এদিকে বেশি আসে নাকি, কত তাহলে ডিফারেন্সটা কত, ইনকাম স্টেটমেন্ট লিখি, ইনকাম স্টেটমেন্ট কত, 12,000 বরাবর। 12,000টা কী বলো তো, লস অন ডিসপোজাল। এখন এই ম্যাচে আমি একটা ঝামেলা করে ফেলছি জানো, ঝামেলাটা হচ্ছে আমি যে এই আইটেমগুলো লিখলাম, এই আইটেমগুলো যে লিখলাম আমি তো ডেট বসাইনি, আমার মনে হচ্ছে ডেট আগে পরে হয়ে যাবে এখানে, তাই না? কারণ আমি সেল করছি এক ডেটে, এক্সচেঞ্জ করছি এক ডেটে, তাহলে এই সেলের সাথে কোনটা আগে করছি, সেল না এক্সচেঞ্জ? তাহলে এটা আগে এটা পরে, ঠিক আছে।
বাট এটা পরে এটা আগে এটা পরে ঠিক আছে, বাট এইটা প্রভিশনের আগে হওয়া উচিত না, এই দুইটা এক্সচেঞ্জ হওয়া উচিত না, কারণ সেলটা তো আগে হয়েছে। তাহলে আমি একটা ভুল করে ফেলছি এখানে। যেটা করি এখন দেখো তো ঠিক আছে নাকি, আর ফিগারগুলো বলো তো কত কত হবে। ক্যাশ বুকটা সেলটা যদি কত দেখেছি, আর প্রভিশনটা কত। এবার আমি ডেটগুলো ঠিক করি। আসো ডেটগুলো যদি ঠিক করতে চাই, সেলের ডেটটা হচ্ছে 2020 এপ্রিল 1, আর এক্সচেঞ্জের ডেটটা হচ্ছে মে 1, এটা হবে এপ্রিল 1, আর বাকিগুলো হচ্ছে মে 1, আর লাস্ট ডেটটা কবে, ডিসেম্বর 31। সো দিস ওয়াজ ল্যান্সো সার্ভিসেস। কার কোনো আইটেমে প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে রিগার্ডিং এনিথিং? যদি কোনো আইটেমে প্রবলেম থাকে আসমি, আর এই লস অন ডিসপোজালটা ভালো করে দেখাও। ওকে না, সো দিস ইজ মে 17 কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, তো মে 17 কোশ্চেন 2 ইজ নট আ ম্যাথ অফ ডেপ্রিসিয়েশন, এটা ক্লাবস অ্যান্ড সোসাইটির একটা ম্যাথ। এখন তুমি আমাকে বলো ক্লাবস অ্যান্ড সোসাইটিস চ্যাপ্টার কি আমরা করছি? এটা আমাদের নেক্সট চ্যাপ্টার। ওই চ্যাপ্টারে একটা প্রি রিকুইজিট হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমরা ডেপ্রিসিয়েশনটা শিখতেছি যাতে ওই চ্যাপ্টারে গিয়ে আমরা আরামে থাকি, ডেপ্রিসিয়েশনের ভ্যালুগুলো বের করতে পারি। আর এক্সিস্টিং প্লাস নিউ যে ফর্মুলাটা আমরা শিখলাম আগের ম্যাথে, ওই ফর্মুলাটা এখানে অনেক রেলিভেন্ট। সো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি তোমাকে হ্যালো একটু দেখি আমরা প্লিজ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কোশ্চেনে যদি দেখো, আমাদের কোশ্চেনে হচ্ছে C2 অ্যান্ড C3 করবো আমরা, ঠিক আছে? এই দুইটা দেখো, খেয়াল করো, অন্যগুলো অন্য ম্যাথ, কিন্তু এই দুইটা হচ্ছে আমাদের রেলিভেন্ট চ্যাপ্টারের ম্যাথ, অন্য কাজ দিয়ে আমার কাজ নেই। আমি আরেকটু স্পেসিফিক যদি হই, আমি অলরেডি জিম ইকুইপমেন্ট অ্যাকাউন্টে, জিম ইকুইপমেন্ট কি একটা আমাদের অ্যাসেট, আমি অলরেডি জিম ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট করে রাখছি, আইটেম সব লিখে রাখছি। আমি অন্য তুমি সবগুলো বসা, আমার কোনো সমস্যা নেই। আই অ্যাম অনলি কনসার্ন অ্যাবাউট এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আইটেম নিয়ে আমি কনসার্ন, যেটা এই ফর্মুলা দিয়ে বের করি। কোন অ্যামাউন্টটা বলো তো? ইনকাম স্টেটমেন্ট। আমি তোমাকে এখন ইনকাম স্টেটমেন্টটা বের করতে হেল্প করবো, বাকিগুলো তুমি করো, ঠিক আছে? কারণ বিডি মানে কি, আগে কত ছিল, ক্যাশবুক মানে কি, কত কিনছো, ডিসপোজাল মানে কি, কত চলে গেছে, বুঝতে পারছো? ডোন্ট রাইট ডাউন দ্য ফরম্যাট, আমি বলি নাই কিন্তু। সো আমি তোমাকে ইনকাম স্টেটমেন্টটা বের করা শিখাবো, কারণ ইনকাম স্টেটমেন্টটা বেসিক্যালি এই ম্যাথের এই পার্ট 5-এ যে কাজে লাগবে আমাদের। সো আমি চাই তুমি এটা বইয়ে করো, খাতায় না, বুঝছো? বইয়ে করো। বইয়ে একটা স্পেস আছে, সুন্দর একটা স্পেস আছে, এখানে ছোট একটা স্পেস আছে, এই জায়গাটায় তুমি করতে পারবা চাইলে, বইয়ে করো। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর বুক, খাতায় করো, সমস্যা নেই, ঠিক আছে? এটা আমি কেন রাখতেছি, বিকজ ওই ম্যাথটায় যখন আসবো তখন ইউ নিড দিস ফিগার, বুঝছো? এখন আমি তোমাকে গাইড করতেছি কোন কোন ফিগার্স আমাদের লাগবে, তুমিও নিজেকে হেল্প করতে পারো কীভাবে। জিম ইকুইপমেন্ট কোথায় কোথায় আছে একটু দেখো, জিম ইকুইপমেন্ট অ্যাসেট রিলেটেড আইটেম কোথায় কোথায় আছে দেখো, একটু মার্ক করি। আসো, কী কী পাইছো একটু বলো তো, কী কী পাইছো? আচ্ছা, তুমি পাইছো হচ্ছে জিম ইকুইপমেন্টের কস্ট প্রাইস পাইছো। তো আমি একটা হাইলাইট করি, এটা হচ্ছে কস্ট প্রাইস, রাইট? এই যে উপরে কস্ট আছে, এটা কি, এটা প্রভিশন। সো নর্মাল মানে ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড এটা মাইনাস প্রভিশন, কস্ট মাইনাস প্রভিশন ইন্টু নিচে পার্সেন্টেজ কত বলা আছে, 20% করলে ইউ উড হ্যাভ গট মানে ইনকাম স্টেটমেন্ট ফিগার, তাই তো? বাট এই ম্যাথটা এরকম না। এই ম্যাথে নিচে যাও, দেখবা এক্সিস্টিং অ্যাসেট থেকে কি চলে গেছে কিছু জিনিসপত্র। যেমন এইখানে বলছে জিম ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনের আমাদের ফর্মুলাটা দেয়া আছে, মানে মেথডটা দেয়া আছে 20%। এছাড়াও নিচে কি কি বলছে বলো তো, যেই অ্যাসেটটা সেল করছে ওর কি দেয়া, ওর কস্ট প্রাইস দেয়া, ক্যারিং ভ্যালু। আচ্ছা, ক্যারিং ভ্যালু দেয়া মানে কি, ওর ডেপ্রিসিয়েশন কত বলো তো? একটু আগে শিখে আসছি, কস্ট হচ্ছে 1500। জাকি একটু বলো তো, কস্ট কোন, কস্ট আর ক্যারিং ভ্যালু কী করলে প্রভিশন পাবা? কস্ট মাইনাস প্রভিশন, ক্যারিং ভ্যালু করলে ইউ উইল গেট প্রভিশন। তুমি একটা কাজ করো, তুমি এখানে লিখে রাখো, এখানে লিখে রাখো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটা হচ্ছে 1500 মাইনাস 600, কত জানি বললা, 900। লিখে রাখো, এই জায়গায় লিখে রাখো, উপরে উপরে লিখবা কিন্তু নিচে না, তা নিচে তুমি ম্যাথটা করবা। আমার এই ফিগারটা লাগবে, নিচে ম্যাথের ওই জায়গাটা লাগবে আমার। অল গুড। আচ্ছা, এবার দেখো, তার মানে যেই অ্যাসেটটা সেল করছি
ও হচ্ছে 1500, বলো তো ওকে কোথা থেকে মাইনাস করব? এই 1500 কোথা থেকে মাইনাস করব? এক্সিস্টিং যে কস্ট প্রাইস আছে না, কত? 2500, 8500, এখান থেকে আমরা মাইনাস করব কস্ট প্রাইস। কেন? কারণ এই অ্যাসেটটা কি, এই ভ্যালুটা কি আর আছে আমাদের কাছে? এখান থেকে চলে গেছে কত? 1500। আচ্ছা বলো তো 2500 থেকে কত মাইনাস করব? 600, 900। কারণ ওই যে 900 ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেটটার, ও কি এখন আমাদের হেডেক? ও তো বিজনেস থেকে চলে গেছে ওই 900 ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেটটা। সো ওই 900টা মাইনাস করতে, এক্সিস্টিং প্লাস নিউ করার সময় কী করবা? এখান থেকে 1500 মাইনাস করবা, এখান থেকে 900 মাইনাস করবা, কারণ এগুলো চলে গেছে। এটা রিজনটা হচ্ছে এটা। আচ্ছা এবার বলো নতুন কি অ্যাসেট আছে এখানে? আবার দেখো নিউ জিম ইকুইপমেন্ট, ঠিক আছে, 4600 আমরা কিনছি। তাহলে ও কি নিউ না? ওকে আমরা কি এক্সিস্টিংয়ের ভিতরে ফেলবো? ওকে আমরা এই নিউ 4600-এর উপর ডিরেক্ট 20% করলে এটা আসে 9200 ডিরেক্ট করে ফেলবো। বুঝতে পারছো? ডিরেক্ট করে ফেলবো, ওকে নিয়ে আমি কোনো ঝামেলা করবো না। আচ্ছা তোমরা একটু এক্সিস্টিং পার্টটা ক্যালকুলেট করে বলো তো কত হবে, আর কোথায় ক্যালকুলেট করবা, লিখবা কোথায় এটাও বলে রাখি। এই পার্টে এইখানে লিখবা, ছোটো করে লেখা একটু করো। 920, ও সরি 920 হবে, 920 হবে, ভেরি গুড।